আচ্ছা তুমি আমার সাথে এমন কেন করতেছো? জাস্ট তোমার ফোনটাই তো ধরছি, তাতে তুমি এত রাগ করার কি আছে? ফোন ধরেছো ঠিক আছে, আমার ফোন নেওয়ার আগে কি আমার কাছ থেকে পারমিশন নিছো? আমার ফোনে তো অনেক পার্সোনাল কিছু থাকতেই পারে, একবার জিজ্ঞাসা করে নিতে পারতা। ও আচ্ছা, পারমিশন নিতে হইব? তাও আবার আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে পারমিশন নিয়ে তার ফোন ধরা লাগবে আমার? আর তাছাড়া তুমি যে ছেলেটার ছবি যে দেখলাম আমি ওই গ্যালারিতে, ওই ছেলেটা কে? ওই ছেলেটা কে মানে? আমি তোমার কতবার বলছি ওটা আমার ফ্রেন্ড লাগে, তাও তুমি ওই ছেলেটা কেন মাথা ঘামাইতেছো? এত আমি বুঝতেছি না কিছু, সমস্যাটা কোথায়? আমি বারবার বলতেছি যে ওটা আমার ফ্রেন্ড লাগে। ফ্রেন্ডের সাথে কেউ গাড়ে হাত দিয়ে ছবি তুলে? হ্যাঁ, আর আমি মানে জাস্ট ছবিটা দেখছি, তোমার রিয়েক্ট এরকম কি লেগে আমি বুঝতেছি না। কোনো সমস্যা? ও আমার ফ্রেন্ডস, আজকে তোমার যদি এতই সন্দেহ থাকে তাহলে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, আজকের পর থেকে আমাদের ব্রেকআপ। ও আচ্ছা, মানে ছোটখাটো জিনিস নিয়ে তুমি আমার সাথে ব্রেকআপ করে নিবা? মানে এটা কোনো কথা বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি এত কথা বাড়াতে চাই না, ঠিক আছে? আজকের পর থেকে মানে ব্রেকআপ মানে ব্রেকআপ, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আল্লাহ হাফেজ। আপন তুই কি কারো ভালোবাসোস? না দোস্ত, কারে ভালোবাসো? আরে ক আমার কাছে, তুই তো আমার কাছেও শেয়ার করতে আসিস না, ক। না দোস্ত, কাউরই ভালোবাসি না। আচ্ছা তুই আমার কাছে, তুই আমার বন্ধু মানুষ না নাকি? তুই আমার কাছেও শেয়ার করতে আসিস না? দোস্ত একজনকে খুব বাসতাম। তো কি হইছে? আরে বেটে, আরো 1 বছর আগে মানে ওর একটা ফ্রেন্ড নিয়ে একটু কথা কাটাকাটি ছিল, যার কারণে আমার ছাইরা দিচ্ছে। ব্রেকআপ হয়ে গেছে? ওরে ফোন দেই, ফোন বন্ধ। আর তারপর থেকে আমার সামনে আর পরেই নাই দেখা। ছবি আছে মেয়ের? না, ছবি থাকলে তো তোর অনেক আগেই দেখাইতাম। নাই রে দোস্ত। আর দোস্ত ওর কথা মনে উড়াইস না, ওর কথা মনে করলে খুব কষ্ট লাগে। চল সামনে আইতে। जिए जो हम लगे सितम अज़ाब ऐसे वो दे गया मैं ढूंढने को उसके दिल में जो खुदा निकला मैं ढूंढने को उसके दिल में जो खुदा निकला। দোস্ত তোর তো একটা সুখবর কইতে ভুলেই গেছি। কি সুখবর? ওই ফ্যামিলিতে একটা মেয়ে ঠিক করছে, বুঝছিস? কালকে মেডালে দেখা টাকা করলাম। আসলে ফ্যামিলির পছন্দ মামা অনেক ভালোই লাগছে আমার কাছে। কি করছিস? কালকে দেখা করছিস? হ্যাঁ দোস্ত বেইমানি করলি? আমি আমি তোরে জানাইতে চাইছি মামা, কিন্তু ওই যে একটু প্যানিক্সের ভিতরে ছিলাম তো, এটা লাগে তাহলে কালকে একটা ফোন দিতি, যা দেখা করতাম। ফোন দিতাম, আমার ফোনে চার্জ ছিল না। আর আমি ফোন আমার যখন বাসায় আচ্ছা, জিজ্ঞাসা করছি ভাবির না- লগে দেখা করাবি কবে এটা কর। আচ্ছা আমি কালকেই তোরে দেখা করবো, ঠিক আছে? প্রমিস? প্রমিস, যা কালকে সত্যি মানে দেখা করাবি দোস্ত? জিনেন, যা কালকে দেখা করবো। মানে এটা একটা বেইমানি হয়ে গেল। তুই কালকে দেখা করছিস, আগে আগে যা দেখা করছিস। না মামা, আমার বাসাতে মা বাবা নিয়ে গেছিল তো, তাই আমি তোরে নিতে পারিনি। তো কালকে আসবো? হ্যাঁ কালকে আসবো আমাকে বাসায়, তখন তোরে দেখা করবো। আচ্ছা তাহলে যখন আসবো আমার একটা ফোন দিস। হ্যাঁ তোরে ফোন দিয়ে নিয়ে যাবেন, আমি সোসাইটিতে বই দেখা করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দোস্ত। আর ওই ভাই। হ্যালো আপন, হ্যাঁ তুই কই? এই তো বন্ধু বাসায়। আচ্ছা কালকে তোরে বলছিলাম না যে তোর ভাবির সাথে দেখা করবো? হ্যাঁ তাহলে সোসাইটির 13-তে আয়, দেখা করে যা। আচ্ছা বন্ধু, আমি 5-6 মিনিটের মধ্যে আইতাছি। দুশোনি খারাপ, আমি 5-6 মিনিটের মধ্যে আইতাছি, রাখ। আচ্ছা ওই যে আমার বন্ধু আসতেছে, ঠিক আছে? ওর সাথে তোমার পরিচয় করে দিই। কি রে দোস্ত, ভাবি নাকি এটা? ওই নীলা। पता चला कि गलत लेके मैं पता निकला पता चला कि गलत लेके मैं पता निकला मैं ढूंढने को जमाने में। আমি তো মাথায় হাত দিয়ে বলতাছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে ছেড়ে যাবো না। ওই আপন কি ভাবতেছিস? এইটাই তোর ভাবি। আচ্ছা ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। ভালো আছেন ভাবি? ওয়ালাইকুম আসসালাম। জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। ইয়া দোস্ত আয় সামনে, এদিকে দাঁড়াই, কথা বলি। আচ্ছা দোস্ত দাঁড়া, কালকে যে তোর একটা মেয়ের কথা বলছিলাম না, হ্যাঁ। এইটাই সেই মেয়ে। আচ্ছা দোস্ত, ও কি তোর ভাবি হিসাবে খারাপ? আরে দোস্ত তুই বোকা নাকি? ভাবিরে কত দেখতে মাশাআল্লাহ, কয় তোর সাথে মানাইবো কিনা। ভাবির সাথে দেখে আমি টাস্কি খেয়ে গেছি, এরকম ম্যাথ আমি জীবনে পড়াইতেও পারবো না। না দোস্ত, তোর সাথে সেই মানাইতেছে ভাবিরে। ওইসে দোস্ত আর ফাপড় মারিস না। আমি ফাপড় মারি তোর লাগে। আচ্ছা ওই নীলে একটু কথা বলো দোস্ত, একটু কথা বলো, আমার একটু ফোন আসছে। ले जाए ना उसकी यादें जो है यहाँ ना रास्ता ना कुछ पता मैं उसको ढूंढूंगा कहाँ मैं ढूंढ ले जो कभी। কি হয়েছে আপন, ঠিক আছো তো? তুমি ভালো আছো তো? আমার ভালো থাকা দেখা আপনার কি লাভ? আমি সবসময় ভালোই থাকি। দেখো সেদিনের জন্য আমি সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও।
কিরে নীলা আপনের কাছে মাপ চাইতে আছে, ব্যাপারটা কি এলো? আচ্ছা আপন যে মেয়েটার কথা বলছে এইটাই কি সেই মেয়েটা? আরে আপনি আমার কাছে কেন মাপ চাইতেছেন? আস্তে কথা বলেন, আমার বন্ধুটা ওইখানে আছে, যদি একটু শুনে যেতে পারে তাহলে কি ভাবছেন? আমি কিন্তু আমার বন্ধুর অনেক ভালোবাসি, আর আমি চাই না আপনার জন্য আমার বন্ধুর সাথে কিছু হোক, ঠিক আছে? আপনি কেন খামা মাপ চাইতেছেন? হ্যাঁ দেখেন দোস্ত, তুই আমার ভুল বুঝিস না। দেখ আমি কিন্তু আপুর সাথে ভালো কথা বলতেছি দোস্ত, তুই আমার ভুল বুঝিস না। আমার কিন্তু আপুর সাথে অন্যরকম কিছু কথা বলতেছি না দোস্ত। হয়েছে দোস্ত, আমি সব বুঝতে পারছি। আমার একটা প্রশ্নের উত্তর দে। এইখানে আবার প্রশ্ন কোথা থেকে আসলো দোস্ত? চল, আমি এত কথা বলতে চাইতেছি না। আচ্ছা দাঁড়া দোস্ত, তুই যে মেয়েটার কথা বলতে এইটাই কি সেই মেয়েটা? আরে বোকা না, আরে ভাবির। তুই আমার সত্যি কথা বল। আরে এটা আমাদের ভাবি, তুই কি বলতাছিস বেটা? বোকা নাকি তুই? তুই আমার সত্যি কথা বল, এইটাই কি সেই মেয়েটা? না দোস্ত, তুই ভুল বুঝতাছিস। তুই চল, ভাবির নিতে হাঁটি চল। আচ্ছা নীলা, ওর সাথে কি তোমার কোনো সম্পর্ক ছিল? এই বেটা তুই বোকা নাকি? তুই আচ্ছা আপন তুই চুপ থাক না। তুই ভাবিরে কি নীলা, জিজ্ঞাসা তোমার- করিস? আমি তোমার কি বলছি, ওর সাথে কোনো সম্পর্ক ছিল তোমার? আচ্ছা দোস্ত, তোরে জিজ্ঞেস করি তুই কিছু বলতে আসছিস না। নীলা তোমার কি হয়েছে? তুমি তো কিছু বলতে আসছো না। আচ্ছা আমার বুঝ হয়ে গেছে যে তোমার আগে কোনো সম্পর্ক ছিল। দোস্ত তুই খামাখা কিন্তু ভুল বুঝতাছিস ভাবিরে, এমনকি আমারও তুই ভুল বুঝতাছিস কিন্তু। আচ্ছা দোস্ত থাম, তুই কি এখন ওরে ভালোবাসিস? দোস্ত একসময় খুব ভালোবাসতাম, কিন্তু তোর ফ্যামিলি আর ওনার ফ্যামিলি নাকি তোদের বিয়ে ঠিক করছে। এখন আমি সেখানে কেমনে আপুরে পছন্দ করি বল? এখন আমাদের ভাবি হয়ে যাবে, আমার বিশেষ করে আমার ভাবি হয়ে যায়। আর আমি এখানে পছন্দ কিংবা ভালো লাগা ভালোবাসা দিয়ে আমার কিছু আসে যায় না দোস্ত। দেখ দোস্ত, খামাখা রাগারাই করিস না, চল আমরা একটু ভাবির নিয়ে হাঁটাহাঁটি করি। আচ্ছা নীলা, তুমি কি এখন ওরে ভালোবাসো? আমি জানি না। আর দোস্ত তুই? আচ্ছা দোস্ত, তোর কি মাথায় কোনো সেন্স নাই? তুই ভাবিরে কেন এগুলা জিজ্ঞাসা করতেছিস? উনি আমার সাথে সম্পর্ক ছিল কিনা, তুই এগুলা কেন বলতেছিস দোস্ত? আচ্ছা দোস্ত শোন, ওরে আমার ভালো লাগে, আমি কিন্তু ওরে ভালোবাসি না। আর ভালোবাসার ভালো লাগার ভিতরে অনেক পার্থক্য আছে। গত 6 মাস ধরে তুই ওর কথা আমরা অনেকবার বলছিস, কিন্তু আমি ওরে চিনতাম না। তুই আমার চিনাস নাই, কোনো ছবিও দেখাস নাই। আর তুই যে ওরে কতটা ভালোবাসিস এটা আমি জানি, ঠিক আছে? আমি চাই তোরা আবার সম্পর্কে জড়া। তুই কি পাগল হইছিস? না দোস্ত, তুই কি মানে দোস্ত বোকার মতন কথা বলিস না না? দোস্ত, আমি চাই- ওনার ফ্যামিলি আর তোর ফ্যামিলি কিন্তু সব জানে। এটা আমি দেখবো, আমি ম্যানেজ করবো, আমি ম্যানেজ তারপরও দোস্ত। আচ্ছা দোস্ত, আমি তোরে কি কইছি তুই আবার ওর সাথে সম্পর্ক কর। আচ্ছা নীলা, তুমি কিছু বলতেছো না কেন? তুমি কি ওরে ভালোবাসো না? আমি তো বললাম আমি কিছু জানি না। তাছাড়া ওকে ভালোবেসে আমার কোনো লাভ নেই, কারণ আপনার ফ্যামিলি আর আমার ফ্যামিলি বিয়ে ঠিক করে ফেলেছে। আপনার ফ্যামিলি আর আমার ফ্যামিলিকে ম্যানেজ করবে কি? এটা দায়িত্ব আমার, আমি ম্যানেজ করবো। আমি চাইতেছি আপনার দুজন আবার সম্পর্ক করেন, আর আমার ফ্যামিলি আর আপনার ফ্যামিলি এটা আমি ম্যানেজ করে রাখবো। আর দোস্ত আমি যেটা কইছি ওইটাই। দোস্ত একটু বেশি হয়ে যেতেছে। না দোস্ত, আমি যেটা কইছি ওইটাই। আচ্ছা দোস্ত চল হাঁটি। আর নীলা চলো। पता चला कि गलत लेके मैं पता निकला। मैं ढूंढने को जमाने में जब वफा निकला।